হ্যালো এভরিবডি, আমার রান্নাঘর নিয়ে আমি স্নেহা হাজির হয়ে গেছি আপনাদের সামনে। এখন আমরা শিখবো এগ ফ্রিটাটা। নামটা তো খুব খটোমটো, কিন্তু রান্নাটা কি খটোমটো সেটা জানার জন্য ডেকে নেব অসীম দত্তকে। অসীম দা, ওয়েলকাম। একটু বলো তো, রান্নাটা কি খুব খটোমটো? নামটা এগ ফ্রিটাটা কিছু না, খুবই ইজি। আচ্ছা, টাইপ অফ অমলেটের মতনই বানাবো। আচ্ছা, ঠিক আছে। কি কি লাগছে অসীম দা একটু আমাদের বলে দাও। এখানে আমরা নিচ্ছি ডিম, রসুন চপ, অলিভ অয়েল, সিডলেস করেছি টমেটো, আচ্ছা, পেঁয়াজ কুচো, নুন, সল্ট, পেপার, কুচনো পালং শাক, আচ্ছা, অলিভ। আচ্ছা, ঠিক আছে। ওকে, প্রথমে আমরা 3-4টা ডিম নিয়ে ফাটিয়ে বিট করে নেবো ভালো। আচ্ছা, এটাতে হয়ে যাবে তাহলে। হুম। খুব ভালো ব্রেকফাস্ট হতে পারে এটা, বা সন্ধ্যের খাবারও খুব ভালো হতে পারে। এটা তোমার রেসিপি অসীম দা? হ্যাঁ, তোমার? আমার নিজস্ব রেসিপি একদম নয় বলতে গেলে, তবে এর মধ্যে এগ ফিটাটার মধ্যে আমি অ্যাড করেছি যেটা নিজের থেকে, এই পালক শাকটা। আচ্ছা, হ্যাঁ, পালং শাক তো আবার মানে আমি তো আমাকে এটা- দিয়ে বলতে পারি একদমই খেতে ভালো লাগে না। সেটা যদি একটু অন্যরকম ভাবে সার্ভ করলে কিন্তু অন্যরকম ভাবে টেস্টি সার্ভ হয়। করে, মানে আমরা এটাকে পালং শাকটা ভালো করে তেলে ফ্রাই করে নিচ্ছি গার্লিক ফার্লিকের সঙ্গে, তখন টেস্ট আলাদাই হয়ে যাচ্ছে। তারপর আমরা এগটা দিচ্ছি। একদম অন্যরকম খেতে হবে। একদম। কি দেবো বলো? একটু হালকা নুন দিয়ে দিচ্ছি আমি, পরে একটু ফুল দিয়ে এখন বিট করার সময় দিয়ে দিলাম। আচ্ছা, রেডি হয়ে থাক এটা। থাকো। এটা তুমি অলিভ অয়েলে রান্না করো? অলিভ অয়েল দিয়ে। একটু গরম না আমি দিয়ে দেবো? হ্যাঁ দাও। কত হালকা, দেবো? হ্যাঁ দাও। হাফ হাফ। টিস্পুন, হ্যাঁ দাও দাও। ব্যাস। দেখতে তুমি এবার প্রথমে দেবে গার্লিক, অল্প রসুন গার্লিক, কুচি? রসুন কুচি দাও। কতটা দেবো বলো? হ্যাঁ দাও, এগুলো হাফ টিস্পুন। হাফ টিস্পুন রসুন কুচি। তারপর হাফ টিস্পুন অনিয়ন। পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভীষণ মিহি করে কুচোনো? হ্যাঁ, এতটা? আর একটু লাগবে, দাও এটা হাফ করে দাও। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিলাম। এবার শাকটা দেবো। পালক শাকটা দিয়ে দাও, হাফটা দিয়ে দাও পুরো। একটা জিনিস মনে রাখতে হবে শুনো, যে এটা পালক শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে, কিন্তু যখন হ্যাঁ, আমরা ইউজ পেস্টিসাইড করব। এখন এত বেশি থাকে। হ্যাঁ, অল্প একটু নুন দাও, পেপার দাও, স্লাইড, বেশ অতটা না, আরও কম করো, আরও কম। পেপার, ওই গোলমরিচের গুঁড়ো যেটা। কতটা? হ্যাঁ গুঁড়ো অল্প, ব্যাস। এবার টমেটো? টমেটোটা সিডলেস করে নিয়েছি, পুরোটা? পুরোটাই দিয়ে দাও। বাহ, কালার কম্বিনেশনটা ভীষণ ভালো, রেড অ্যান্ড গ্রিন। এবার ফাটানো ডিমটা, বিট করা ডিমটা ঢালবো আমরা। ঢালবো? দিয়ে দাও। এখানে তো লাল সবুজ হলুদের মেলা বসেছে মনে হ্যাঁ। হচ্ছে দেখে। দেখতে তো সুন্দর নিশ্চয়ই হওয়া চাই, খেতেও সুন্দর হওয়া চাই। অমলেটেরই মতো, কিন্তু মানে যা হয় একদম। তুমি যত ইনগ্রেডিয়েন্টস বেশি দেবে বা ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস দেবে, Yes. সেগুলোতে খেতে তত বেশি টেস্টি ভালো হবে। লাগবে। আচ্ছা, একটু অলিভটাও দিয়ে দাও, অল্প, একদম অল্প। এতটা? ব্যাস। একদম স্লো ফ্লেমে। লো ফ্লেমে হবে হ্যাঁ। পুরোটা? হ্যাঁ, তলায় না হলে লেগে যাওয়ার ভয় থাকবে।
হালকা এই সাইড দিয়ে একটু অলিভ অয়েল দেবো, অলিভ অয়েল দেবো, সাইড তুমি দাও, মানে তারপর জাস্ট আমি প্যানের দেওয়াল ঘেঁষে। আচ্ছা ঠিক আছে, ব্যাস। তাহলে কি তোমার এটা তুলতে সুবিধা হবে? হ্যাঁ, একটু সুবিধা, নিচটা ভালো করে ফ্রাই হবে। এইটা কি করে করো গো? মানে এটা যদি আমরা ট্রাই করতে যাই তাহলে তো আর বললাম না, বাকিটা উজ্জ থাক। এটা পুরোপুরি একটু প্র্যাকটিস, আর কিছু না। ফিটাটা, এগ ফিটাটা রেডি। একটু টমেটো সস চাই না? আমি খাওয়ার সময় নিশ্চয়ই সেটা অ্যাড করে নেবো, তুমি একদম চিন্তা করো না। খাওয়ার ব্যাপারে আমরা একদম কিপটেমো করি না, যা লাগে যখন লাগে যেরম লাগে সব ব্যবস্থা হয়ে যায়। থ্যাংক ইউ, এত ভালো একটা রান্না শেখালে, এত চটপট হয়ে গেল রান্নাটা। হাতের সময় বড্ড কম, তাই যে কোনো রান্নাই হওয়া উচিত চটজলদি। একরকম তো আমি এখন শেখালামই, আরও নানান রকম চটজলদি রান্না শেখার জন্য চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।